নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা ছবি দেখাতে চাই। বন্ধুরা, স্ক্রিনে খুব ভালো করে দেখুন। পিবিএস নিউজের এই রিপোর্ট পরিষ্কার লেখা আছে, ইউএস ওন্ট স্ট্রাইক ইরানস পাওয়ার প্ল্যান্ট ফর 5 days। ট্রাম্প সেজ ইন টার্ন অ্যারাউন্ড অন স্ট্রেট অফ হরমুজ ডেডলাইন। তার মানে যে যুদ্ধ আজ সকালে শুরু হওয়ার কথা ছিল, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তা 5 দিনের জন্য পিছিয়ে দিলেন। তিনি দাবি করেছেন যে ইরানের সাথে তার খুব ভালো এবং গঠনমূলক বা প্রোডাক্টিভ কনভারসেশন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি কোনো কথা হয়েছে, নাকি এটা একটা বিশাল জিওপলিটিক্যাল ট্র্যাপ? আজকের এই এপিসোডে আমরা ট্রাম্পের এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং পর্দার আড়ালে চলা $2 ট্রিলিয়ন মার্কেট ম্যানিপুলেশন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে, বুঝতে হবে কেন এই পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠল। বন্ধুরা, উইকিপিডিয়ার এই লেটেস্ট ডেটা অনুযায়ী গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইরানকে 48 ঘন্টার এক চরম আলটিমেটাম বা ফাইনাল ওয়ার্নিং দিয়েছিল। সেখানে খুব কড়া ভাষায় বলা ছিল, ইরান যদি অবিলম্বে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে না নেয় এবং আন্তর্জাতিক তেল চলাচলের পথ সম্পূর্ণ আনলক না করে, তবে আমেরিকা ইরানের প্রতিটি এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং পাওয়ার প্ল্যান্ট ঘুরিয়ে দেবে। ট্রাম্পের ভাষায় সেটা ছিল কমপ্লিট অবলিটারেশন বা সম্পূর্ণ নিশ্চিহ্নকরণ। এখন প্রশ্ন হলো, এই এক চিলতে সমুদ্রের পথ বা হরমুজ প্রণালী নিয়ে এত উত্তেজনা কেন? বন্ধুরা, মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মেরিটাইম চোক পয়েন্ট। ঐতিহাসিকভাবে একে বলা হয় বিশ্বের তেলের ধমনী। প্রতিদিন সারা বিশ্বের সমুদ্রপথে যে পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল রপ্তানি হয়, তার প্রায় 20 থেকে 25% এই সরু পথ দিয়েই যায়। ইরানের জিওপলিটিক্যাল শক্তি এখানেই। যখনই পশ্চিমী দেশগুলো ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপায়, ইরান পাল্টা হুমকি দেয় এই পথ বন্ধ করে দেওয়ার। তারা জানে এই পথ মাত্র কয়েক ঘন্টার জন্য বন্ধ হলেও বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় $200 ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেশার পলিসি আসলে ইরানের অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশল ছিল। ট্রাম্প চেয়েছিলেন ইরানকে এমন এক কোণঠাসা জায়গায় নিয়ে যেতে যাতে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু রহস্যটা এখানেই। যখন সারা বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে ঘড়ি দেখছিল যে 48 ঘন্টা কখন শেষ হবে এবং কখন প্রথম মিসাইলটি লঞ্চ হবে, ঠিক তখনই দেখা গেল এই নাটকীয় মোড়। যে ট্রাম্প আগের রাতেও ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কথা বলছিলেন, হঠাৎ তার গলার সুর এতটা নরম হয়ে গেল কেন? কেন তিনি হঠাৎ করে যুদ্ধের দামামা থামিয়ে শান্তির বাঁশি বাজাতে শুরু করলেন? এর পেছনে কি আমেরিকার কোনো অভ্যন্তরীণ দুর্বলতা, নাকি গালফ দেশগুলোর কোনো গোপন বার্তা কাজ করছে? চলুন পরের সেকশনে আমরা এই গোপন সমীকরণটি ডিকোড করব। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে ট্রাম্প গত কয়েকদিন ধরে আগ্নেয়গিরির মতো ফুঁসছিলেন, তিনি হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন কেন? অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন ট্রাম্প আসলে ভয় পেয়ে গেছেন, যাকে ইংরেজিতে চলতি ভাষায় বলা হয় চিকেন্স আউট করা। কিন্তু বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি বিষয়টা এতই সরল? আপনারা যদি এই আপডেটটি দেখেন, তবে এর গভীরতা বুঝতে পারবেন। এখানে পরিষ্কার বলা হয়েছে, ইরান থেকে আসা ম্যাসিভ রিটেলিয়েশন থ্রেট বা ব্যাপক প্রতিশোধের হুমকির পরেই ট্রাম্প তার হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কিন্তু কেন আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তিশালী দেশ ইরানের হুমকিতে ভয় পাবে? এর পেছনে রয়েছে কিছু কঠিন বাস্তব। প্রথমত, ইরানের পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থা কোনো একটি কেন্দ্রীয় স্টেশনের উপর নির্ভরশীল নয়। এটি অত্যন্ত ডিসেন্ট্রালাইজ। অর্থাৎ আমেরিকা যদি ইরানের কয়েকটা বড় পাওয়ার প্ল্যান্ট উড়িয়েও দেয়, তবুও পুরো দেশ অচল হয়ে যাবে না। কিন্তু এর বিপরীতে ইরান যা করতে পারে তা কল্পনা করলে গালফ দেশগুলোর রাতের ঘুম উড়ে যায়। বন্ধুরা, আপনাদের জানতে হবে যে মধ্যপ্রাচ্যের বা গালফ দেশগুলোর পানীয় জলের প্রধান উৎস হলো সমুদ্রের জলকে মিষ্টি জলে রূপান্তরিত করা, যাকে বলা হয় ডিস্যালিনেশন। এই প্ল্যান্টগুলো অত্যন্ত সেন্সিটিভ। ইরানের মিসাইল টেকনোলজি এখন এতটাই উন্নত যে তারা ইসরায়েলের ভেতর ঢুকে নির্ভুল লক্ষ্য ভেদে সক্ষম। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর হামলা হয় তবে তারা গালফ দেশগুলোর এই জল সংশোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।
একবার ভাবুন তো, যদি একদিনের জন্য এই প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যায় তবে সৌদি আরব বা দুবাইয়ের মতো মরুভূমির দেশগুলোতে পানীয় জলের জন্য কী হাহাকার পড়ে যাবে। এই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেই গালফ কান্ট্রিগুলোর শেখরা ট্রাম্পের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন। তারা কোনোভাবেই নিজেদের দেশের আগুনের হলকা দেখতে চায় না। দ্বিতীয় বড় কারণ হলো, ইরান হুমকি দিয়েছে যে তারা শুধু হরমুজ প্রণালী নয়, পুরো পার্সিয়ান গালফে মাইন্স বিছিয়ে দেবে। যুদ্ধের পর এই মাইন্স পরিষ্কার করতে বা ডিমাইনিং করতে কয়েক মাস বা কয়েক বছরও লেগে যেতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এমনভাবে ব্যাহত হবে যে মার্কিন কনজিউমারদের পকেটে সরাসরি টান পড়বে। তাহলে কি আমরা ধরে নেব এটি ট্রাম্পের একরকম পরাজয়, নাকি এটি একটি ট্যাকটিক্যাল রিট্রিট বা যুদ্ধের ময়দান থেকে সাময়িক সরে আসা, যাতে পরে আরও বড় কোনো মারণাত্মক পরিকল্পনা নিয়ে ফেরা যায়? কারণ ট্রাম্প কখনোই বিনা কারণে কোনো চাল দেন না। 5 দিনের এই বিরতি কি কেবলই গালফ দেশের শেখদের শান্ত করা, নাকি নিজের ইন্টারসেপ্টার্স বা যুদ্ধাস্ত্র রিফিল করার জন্য সময় কেনা? এবার আসছি আজকের ভিডিওর সবচেয়ে বিতর্কিত এবং চমকে দেওয়া তথ্যে। ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে তার খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু খোদ ইরান ঠিক কি বলছে? আপনারা যদি এই রিপোর্টটি দেখেন তবে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি নাকি দাবি করেছে যে আমেরিকার সাথে তাদের কোনো স্তরেই না প্রত্যক্ষ না পরোক্ষ কোনো প্রকার আলোচনা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা বিবৃতি অনুযায়ী ট্রাম্প যে প্রোঅ্যাক্টিভ কনভারসেশনের কথা বলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরান বলছে ট্রাম্প হয়তো হ্যালুসিনেট করছেন অথবা নিজের পরাজয় ঢাকার জন্য বিশ্ববাসীর কাছে ডাহা মিথ্যে বলছে। বন্ধুরা, একবার ভাবুন তো, একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্ট অফিসিয়ালি বলছেন যে তিনি শত্রুপক্ষের সাথে কথা বলে যুদ্ধ থামিয়েছেন, আর সেই শত্রুপক্ষ কয়েক মিনিটের মাথায় তা নস্যাৎ করে দিচ্ছে। এর চেয়ে বড় ডিপ্লোম্যাটিক ক্রাইসিস বা কূটনৈতিক লজ্জা আর কি হতে পারে? ইরান একে কেবল মিথ্যা বলছে না, তারা একে ট্রাম্পের একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক চাল হিসেবে দেখছে। ইরানের দাবি অনুযায়ী ট্রাম্প আসলে সময় কেনার চেষ্টা করছেন বা বাইং টাইম। ট্রাম্প জানেন যে তার হঠাৎ পিছিয়ে আসা বা চিকেন আউট করাটা তার ইমেজ নষ্ট করছে, তাই তিনি একটি কাল্পনিক আলোচনার গল্প তৈরি করছেন যাতে বিশ্ববাজার বা তার ভোটাররা শান্ত থাকে। ইরানিরা দাবার চালে অত্যন্ত দক্ষ। তারা বলছে ট্রাম্পের এই 5 দিনের বিরতি আসলে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার একটি কৌশল মাত্র। যেখানে কোনো আলোচনা হয়নি সেখানে শান্তির আশা করা কতটা যুক্তিযুক্ত? এটি কি আসলেও কোনো আলোচনার ইঙ্গিত, নাকি বড় কোনো সামরিক অভিযানের আগে বিশ্বকে বিভ্রান্ত করার একটা নীল নকশা? এবার আপনাদের দেখাবো যুদ্ধের আসল অর্থনীতি। যখন সীমান্তে কামান গর্জে ওঠে তখন শেয়ার বাজারেও তার কম্পন লাগে। মার্কেট ওয়াচের এই রিপোর্টটির দিকে নজর দিন। হেডলাইন বলছে, গ্লোবাল মার্কেট সি উইফল্যাশ অ্যাজ ট্রাম্প পোস্টপোনস ইরান এনার্জি স্ট্রাইকস। বন্ধুরা, ট্রাম্পের এই একটি টুইট আসার সাথে সাথেই মার্কিন বাজারে $2 ট্রিলিয়ন বিনিয়োগ বেড়ে যায়, তেলের দাম আচমকা কমে যায়। ভাবুন তো, ট্রাম্পের এই টুইট কি সত্যিই শান্তির জন্য ছিল, নাকি এটি একটি সাজানো মার্কেট ম্যানিপুলেশন? ট্রাম্পের কাছের লোকেরা যদি আগে থেকে জানতেন যে এই টুইটটি আসছে, তবে তারা নিমেষেই কয়েক মিলিয়ন ডলার বানিয়ে নিতে পারতেন। যুদ্ধের বাজারে সাধারণ মানুষ রক্ত ঝরায় আর গুটি কয়েক লোক টাকা কামায়। ইরান কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে। তারা বলছে ট্রাম্পের এই 5 দিনের বিরতি আসলে কোনো শান্তির বার্তা নয়, বরং একটি সুপরিকল্পিত ফাঁদ বা স্ট্র্যাটেজিক ট্র্যাপ। কিন্তু কেন ইরান এমনটা মনে করছে? বন্ধুরা, military.com-এর এই চাঞ্চল্যকর হেডলাইনটি একবার পড়ুন। US sends another 2,500 Marines to Iran as ground option emerges। খবর অনুযায়ী আমেরিকা এই 5 দিনের সময়টাকে ব্যবহার করছে তাদের সামরিক শক্তিকে ঢেলে সাজাতে। বিভিন্ন রিপোর্ট বলছে আমেরিকা তাদের ইন্টারসেপ্টার্স এবং মিসাইল ডিফেন্স সিস্টেমস রিফিল করছে। এমনকি দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন বেস থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং মিসাইল এখন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। ইরানের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসন আসলে বাইং টাইম বা সময় কেনার চেষ্টা করছে। তারা জানে যে এই মুহূর্তে বড় কোনো হামলা করতে গেলে তাদের যে পরিমাণ সামরিক প্রস্তুতির প্রয়োজন তা পূর্ণ হতে আরও কয়েকদিন সময় লাগবে। আর ঠিক এখানেই কাজ করছে ট্রাম্পের সেই বিখ্যাত উইকেন্ড ড্রয়ার ফর্মুলা।
আপনারা যদি ট্রাম্পের আগের রেকর্ড দেখেন তবে লক্ষ্য করবেন তিনি সপ্তাহের শেষে বা উইকেন্ডে বড় কোনো সামরিক পদক্ষেপ নিতে পছন্দ করেন। এর কারণ হলো উইকেন্ডে বিশ্বের প্রধান শেয়ার বাজারগুলো বন্ধ থাকে, ফলে কোনো বড় যুদ্ধের খবর হলে সাথে সাথে মার্কেটে বড় কোনো ধস নামার ভয় থাকে না। অর্থাৎ এই 5 দিনের বিরতি আসলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেটকে শান্ত রাখা এবং শনিবার বা রবিবারের মধ্যে বড় কোনো অপারেশন শুরু করার একটা ব্লু প্রিন্ট হতে পারে। বন্ধুরা, এটা একটা ক্লাসিক সার্জিক্যাল বাইং অফ টাইম। যখন বিপক্ষ দল বা শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে ভাবছে যে আলোচনা চলছে, ঠিক তখনই আড়ালে যুদ্ধের রসদ মজুত করা হচ্ছে। ইরান কি এই ফাঁদে পা দেবে, নাকি ট্রাম্পের এই 5 দিনের ট্র্যাপ শুরু হওয়ার আগেই তারা পাল্টা কোনো চাল চালবে? অবশেষে যদি আমরা এই পুরো চিত্রটা মেলাই তবে একটা কথা পরিষ্কার, হয়তো আমরা একটা মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। একদিকে ইরান তাদের এসকেলেশন ল্যাডারের উপরে উঠতে চাইছে, অন্যদিকে ট্রাম্প তার ওয়েল ডকুমেন্টেড প্লেব্যাক অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত দর কষাকষি করছেন। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি 5 দিন পর সত্যিই ইরানের উপর হামলা করবেন, নাকি ইরান আগেভাগেই কোনো চমক দেখাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওর সব নিউজ ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।